নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু ধর্মে বৃক্ষ পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমরা বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ প্রভৃতি বৃক্ষের অর্চনা করি। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেক দিন আমাদের বাড়িতে যে দেবীর আমরা অর্চনা করি তিনি হলেন তুলসী বৃক্ষ। দেবী তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়তমা। বলা হয় তুলসী বৃক্ষে জলদান করলে, তুলসী বৃক্ষের কাছে প্রার্থনা করলে, নমস্কার করলে, ভগবান শ্রীহরির পুজোতে তুলসী বৃক্ষের পত্র ব্যবহার করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। শ্রীহরির পুজো, শ্রীহরির যে কোনো রূপের পুজো তুলসী পাতা ছাড়া কিন্তু অসম্পূর্ণ। আয়ুর্বেদিক গুরুত্ব অনুসারে তুলসীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। দেবী তুলসীর জন্ম নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের পৌরাণিক ব্যাখ্যা। আজকের পর্বে আমরা জানব তুলসী গাছে জল দান মন্ত্র। এছাড়াও জানব তুলসী গাছে কিভাবে এবং কখন জল দান করতে হয়। আসুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, বলা হয় বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত শুভ। সকল দেবী এবং দেবতার পুজোতে তুলসীর পাতা ব্যবহার হলেও ভগবান শিব এবং গণেশের পুজোতে তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ। তুলসী বৃক্ষে সারা বছরই জলদান করতে হয়। গ্রীষ্মকালে শুষ্কতা বেশি থাকায় তুলসী গাছে প্রত্যেক দিন জলদান করতে হয়। তবে একাদশী, রবিবার এবং সূর্য ও চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছে জলদান করবেন না। সকালবেলা তুলসী গাছে জলদান করা শ্রেষ্ঠ। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্য নমস্কার করার পরে তুলসী গাছে জলদান করুন। প্রত্যেক দিন সন্ধেবেলা তুলসী বৃক্ষের সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। যদি পারেন ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন, না পারলে সর্ষের তেলে প্রদীপ জ্বালাতে পারেন। তবে কোনো অনুষ্ঠানে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে বলা হয়। বলা হয় কোনো পাত্রে, বিশেষ করে শুদ্ধ ধাতু যেমন কাঁসা, পিতল বা তামা এবং মাটির পাত্রেও আপনারা জল নিয়ে তুলসী বৃক্ষে জলদান করতে পারেন। তবে প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না এবং তুলসী বেদি যদি আপনারা বাড়িতে রাখেন তবে সেটি অবশ্যই মাটির কোনো পাত্রে রাখুন। কখনোই প্লাস্টিকের টবে তুলসী বৃক্ষ রাখবেন না। এই মন্ত্র জপ করতে করতে তুলসী গাছে জলদান করুন। জলদান করার সময় 2 হাত ব্যবহার করবেন। বিশেষ বিশেষ শুভ দিনে আপনারা এই জলের সাথে কাঁচা দুধ মিশিয়েও দিতে পারেন। বলা হয় তুলসী গাছে প্রতিদিন জলদান করলে জীবনে যেমন পবিত্রতা আসে, সুখ, সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে। ভগবান শ্রীহরির সাথে সাথে মা লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায়। প্রতিদিন তুলসী বৃক্ষে জলদান করলে গৃহের নেগেটিভিটি দূর হয়, পজিটিভিটি বৃদ্ধি হয়। তবে বাড়িতে কখনোই মৃত তুলসী গাছ রাখবেন না। তুলসী গাছ মৃত হলে সেটি পরিবর্তন করে শুভ দিনে নতুন তুলসী গাছ রোপণ করুন এবং সেখানে জলদান করুন। অতিরিক্ত জলদান তুলসী গাছে করবেন না, কারণ অতিরিক্ত জল তুলসী গাছ সহ্য করতে পারে না। ফোঁটা ফোঁটা আকারে প্রয়োজন অনুসারে তুলসী গাছে জলদান অবশ্যই করবেন। তুলসী গাছের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তুলসী বেদির সামনে জুতো রাখবেন না। এছাড়াও তুলসী বেদির সামনে ঝাঁটা রাখাও উচিত নয়। এছাড়া কাঁটা জাতীয় গাছ তুলসী গাছের সামনে বা কাছাকাছি রাখা উচিত নয়।
বিজোড় সংখ্যায় পাঠ করে তুলসী গাছে জলদান করতে হয়। তুলসী গাছে জলদান করার সময় আপনারা তুলসী বৃক্ষ বা তুলসী বেদি প্রদক্ষিণও করতে পারেন। এই মন্ত্র আপনাদের জন্য। ওম শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃত্যে ভক্তা দত্তং ময়া দেবী গৃহান্নঘং নমস্ততে। ওম শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃত্যে ভক্তা দত্তং ময়া দেবী গৃহান্নঘং নমস্ততে। ওম শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃত্যে ভক্তা দত্তং ময়া দেবী গৃহান্নঘং নমস্ততে। ওম শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃত্যে ভক্তা দত্তং ময়া দেবী গৃহান্নঘং নমস্ততে। ওম শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃত্যে ভক্তা দত্তং ময়া দেবী গৃহান্নঘং নমস্ততে। ওম শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃত্যে ভক্তা দত্তং ময়া দেবী গৃহান্নঘং নমস্ততে। ওম শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃত্যে ভক্তা দত্তং ময়া দেবী গৃহান্নঘং নমস্ততে। ওম শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃত্যে ভক্তা দত্তং ময়া দেবী গৃহান্নঘং নমস্ততে। ওম শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃত্যে ভক্তা দত্তং ময়া দেবী গৃহান্নঘং নমস্ততে। ওম শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃত্যে ভক্তা দত্তং ময়া দেবী গৃহান্নঘং নমস্ততে। ওম শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃত্যে ভক্তা দত্তং ময়া দেবী গৃহান্নঘং নমস্ততে। ওম শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃত্যে ভক্তা দত্তং ময়া দেবী গৃহান্নঘং নমস্ততে। ওম শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃত্যে ভক্তা দত্তং ময়া দেবী গৃহান্নঘং নমস্ততে। ওম শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃত্যে ভক্তা দত্তং ময়া দেবী গৃহান্নঘং নমস্ততে। ওম শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃত্যে ভক্তা দত্তং ময়া দেবী গৃহান্নঘং নমস্ততে। বন্ধুরা, তুলসী গাছের পাতা চয়ন করারও রয়েছে বিশেষ মন্ত্র। এই মন্ত্র থাকবে আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে। কখনোই অশুচি অবস্থায় বা অপবিত্র অবস্থায় তুলসী গাছে জল দান করবেন না। তুলসী গাছে জল দান করার পূর্বে নিজেকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করুন।